জীবন ক্ষণিকের, মৃত্যুই মনে করিয়ে দেয় প্রতিটা মুহূর্তের মূল্য। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, তবুও মৃত্যুর ছায়ায় মানুষের ভালোবাসায় চিরকাল বেঁচে থাকে। মৃত্যু সব কিছুর রীতি নয়, আল্লাহর কাছে ফেরার শান্ত পথ। জীবন ছোট, মৃত্যুকে মনে রেখে আজই একটু ভালো হোক। সালাম আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। ওয়েলকাম করছি আজকের ব্লগে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই তো আজকে চলে আসলাম শ্বশুরবাড়িতে, কিছুদিন পরেই আসলাম। এই তো এসে একটু ছাদে উঠলাম। আসলে ছাদে ওঠা হয় না তেমন একটা, অনেক দিন পরে উঠলাম। এতদিন কারণ শাশুড়ি ছিল, উনি দেখাশোনা করতো, কিন্তু আজকে 1 মাস হলো আমার শাশুড়ি মারা গেছে। উঠে ছাদে দেখতেছি মানুষটা যখন নাই, তার হাতে গড়া চারাগুলো সবগুলো একেবারে শুকিয়ে মরে যাচ্ছে, মরা মরা অবস্থা একদম। দেখে বুঝতেছেন কত সুন্দর ছাদ বাগান, একদম কমলা লেবু ধরেছে, কিন্তু মানুষটা যখন নাই এইগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে। এভাবে করে আসলে সবাইকে একদিন চলে যেতে হবে। কার আগে কখন কে চলে যায় বলা যায় না। হয়তো এমনভাবে সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আসলে প্রত্যেক প্রাণীকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো ছাদে উঠে একটু ভিডিও করলাম যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এখানে এমনভাবে আসলে প্রত্যেক মানুষ চলে যায়, কিন্তু নিজের হাতে গড়া ঘর বাড়ি সব কিছু এভাবে রেখে চলে যেতে হয়। তবু আমরা মিথ্যে মায়ায় মিথ্যে আশায় জীবন গড়ি। চাওয়া পাওয়ার শেষ নাই, কত কিছুই বা ইচ্ছা সব থাকে, কিন্তু এই সব কিছু একেবারে এক নিমেষে শেষ হয়ে যায় মৃত্যুর মাধ্যমে। তবুও কিন্তু মানুষের আশা ছাড়ে না, বাঁচার আশা রাখে। এই তো পুরো ছাদটা দেখেন কীরকম রোদে একদম হাহাকার, মানুষ নাই, পুরো বাড়ি ফাঁকা এখন। তার জন্য এই অবস্থা, কিছুই করার নেই। আসলে মানুষ ক্ষণিকের। আজকাল তো মানুষ এমনভাবে হঠাৎ মৃত্যুবরণ করে, কোনো রোগ ভালাই চায়, হঠাৎ করে মানুষ চলে যাচ্ছে একের পর এক। কোনো বয়স্ক লাগে না, কম বয়সী লাগে না, অল্প বয়সী লাগে না। যখন যার ডাক চলে আসে, আল্লাহ ভালো জানেন, তখন তার চলে যেতে হয়। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, একদম ছাদের উপর থেকে পুরা গেটার বাইরের রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে। এই তো এখন গেট থেকে বের হয়ে পুরাতন একটা রাস্তা, সামনের রাস্তার পাশে একটা পুকুরের পাশে এটা হচ্ছে আমার ছাড়ি শাশুড়ির বাড়ি। আসলে এই উঠানটা অনেক সুন্দর লাগে, চারপাশে গাছ, মাঝখানে হচ্ছে উঠানটা। এর জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই তো এখন চলে যাচ্ছি আমার পুরাতন বাড়িতে। প্রথমটা ছিল, এটা হচ্ছে নতুন বাড়ি, এটা হচ্ছে পুরাতন বাড়ি। প্রথম বাড়িতে আসলে একটা রুম আছে শুধু, যে রুমটা ছিল একসময় আমার। এটার সাথে অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে, কিন্তু এখন এটা ফাঁকা থাকে, এখানে কোনো মানুষ থাকে না। প্রথমে শ্বশুর বাড়িতে আসার পরে এই রুমেই থাকতাম, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না, একদম খালি পড়ে আছে। অনেক সময় ভাড়া দিয়ে দেয়, এখন আর ভাড়াটিও নাই। এই তো আর খালি এই পাঁচটা আগে পুরাতন মাটির ঘর ছিল, এগুলো ভেঙে এখানে চারা রোপণ করেছে, কলা গাছ, লেবু গাছ, আর বিভিন্ন ধরনের গাছ। একদম সবুজ গাছে ভরে গেছে। এই তো দেখে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, একদম গ্রাম্য পরিবেশ, গাছের ছায়া, পেয়ারা গাছ। এখানে পেয়ারাগুলো কিন্তু খেতে অনেকটা মিষ্টি। এই তো এটা ছিল যে একটা আলাদা রুমটার ভিতরে এখন মানুষ নাই, এটাতে একদম ফাঁকা। তবুও ঘরটা দেখলে কেমন যেন একটা মায়া কাজ করে। আসলে ওই ঘরে অনেকদিন ছিলাম, কিন্তু এখন সব ফাঁকা। এভাবেও কিন্তু এক সময় এক পর্যায়ে এসে দেখবেন যে আমরা আছি, সামনে গিয়ে দেখবেন হয়তো আমরা নাই, নতুন প্রজন্ম আসবে। এভাবে করে কিন্তু একে একে সবাইকে চলে যেতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে, আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ